এখানে আমরা দেখি না, আমাদের দেখার মতো চক্ষু নাই। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বৃষ্টির মতো রহমত যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত রহমত এখানে বর্ষণ হইতে থাকবে। যেই বান্দারা এই রহমত দেখে তারা ময়দান থেকে উঠা কখনো যায়। দেখবেন অনেক মানুষ মসজিদে ঢুকে, ফরজ নামাজ জামাত শেষ হয়ে গেছে, এরপর মসজিদ থেকে বাইর হয় না, তা বসে বসে নফল নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, বাইরেইতে চায় না। কারণ তার কাছে এখন মজা লাগতেছে, রহমত আসমান থেকে পড়ে, আর রহমত পড়ার কারণে ওই নরম দিলওয়ালার মানুষটায় আল্লাহ তাআলার প্রতি, ইবাদতের প্রতি, জিকিরের প্রতি, নামাজের প্রতি অটোমেটিক ভালোবাসা হইতেছে। আমরা তো বিরক্ত হয়ে যাই অনেক সময়, এখনো শেষ হয় না, এখনো নামাজ পড়ে না কেন? আর যারা ভালো দিলওয়ালা মানুষ, পরিষ্কার দিলওয়ালা মানুষ, তাদের মসজিদ থেকে বের হইতে মন চায়। কথা কি বুঝতেছেন? কারণ আমরা চিরদিন বেঁচে থাকবো না, আমাদের মরতে হবে। নাকি আমরা বেঁচে থাকবো? কি বেঁচে থাকবো? আমরা কি কখনো বসে বসে ভাবছি যে আমরা যদি মারা যাই আমাদেরকে তো কবরে রাখা হবে? নাকি কোথায় রাখা হবে? মুসলমান মরলে রাখে কোথায়? মুসলমান মারা গেলে রাখে কোথায়? আচ্ছা বলেন তো, এই কবরটা কত বড়? 3.5 হাত বা সাইডে 2 থেকে 2.5 হাত, তাই না? 1.5 থেকে 2 হাত, এর বেশি তো হয় না, হয় নাকি? না, আমাদের দেশে গরিব মারা গেলে 3.5 হাত হয়, আর ধনী মানুষ মারা গেলে তার বড় হয়, তাই না? কি ধনীর কবর বড় হয় নাকি? না, গরিবের কবর যতটুকু ধনীর কবর, রিক্সাওয়ালার কবর যতটুকু মেম্বার চেয়ারম্যানের কবর, কি বলেন? দিন মজুরের কবর যতটুকু মন্ত্রী এমপির কবর, নাকি ব্যবধান করা হয়? কেন? যিনি রাস্তার পাশে সারা জীবন থাকলো, জায়গা নাই, জমি নাই, রাস্তার পাশে ঘুমাইলো, ওই লোকের জন্য কবর হয় 3.5 হাত। যার কানিতে কানিতে জমি, অভাব নাই জমি, নিজেও জানে না কত জমি আছে, এরকম মানুষ আছে না? নিজেও জানে না কত জমি আছে, পাইছে আর কেনছে, কত জমি আছে নিজের কাছেও হিসাব নাই। এই লোকের কবর কেন 3.5 হাত হবে? অনেক জায়গার মালিক তো, এনার কবর তো অনেক 10-12 হাত চওড়া হওয়া উচিত, তাই না? বলে না, তুমি জেতা থাকা অবস্থায় তুমি পার্থক্য করতে পারো। কি জেতা থাকা অবস্থায় তুমি পার্থক্য করো? তুমি ধনী, অমুকে গরিব, অমুকে রিক্সাওয়ালা, অমুকে ভিখারি, কিন্তু চক্ষু বন্ধের পরে কোনো পার্থক্য নাই। গরিবের কবর যতটুকু, তুমি যত বড় ধনী হও না কেন তোমার কবরও ততটুকু। এটা কেন করা হলো? ও মানুষ চক্ষু বন্ধ করে ভালো করে ভাবো, আমি যত টাকার মালিক হই না কেন, যত সম্পত্তির মালিক হই না কেন, ওই রিক্সাওয়ালা, ওই ঠেলাওয়ালা, দিন মজুর, মুসি, এই লোকটার জায়গা জমি কিছু নাই, ওই লোকটার কবরে যতটুকু জায়গা লাগে, আমি কোটি কোটি টাকার মালিক, আমার কাছেও আল্লাহর বিচারে তার চাইতে বেশি না। হবে নাকি? পার্থক্য আসেনি? তাহলে কিসের জায়গা জমির অহংকার, কিসের হিংসা? লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, রাস্তার পাশে পড়ে থাকা মানুষটা মৃত্যুর পরে 3টা টুকরা কাপড় পেঁচাইয়া কবর দেওয়া হয়। কয় টুকরা কাপড়? পুরুষের জন্য কয় টুকরা? নাকি বেশি? রাস্তার পাশে ঘুমায়, জায়গা নাই, জমি নাই, পরের বাড়ি থাকে, ও মারা গেলে 3টা টুকরা কাপড় পেঁচাইয়া কবরে রাখা হয়। কোটি কোটি টাকার মালিক, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, উনি মারা গেলে যত টাকারই মালিক হোক না কেন, ওই গরিব রে যেই কাপড় দেশে, তুমি ধনী, তোমারেও ওই 3 টুকরা কাপড়। কি বেশি হবে? বেশি হবে? দোকানে গেলে ধনীর জামাটার গজ হয় 500 টাকা, গরিবের জামার গজ হয় মাত্র 60 টাকা 50 টাকা গজের জামা। মানে দুনিয়ায় পড়ছো, পার্থক্য দুনিয়ায় করছি, চক্ষু বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে এখন কোনো পার্থক্য নাই, গরিবের 3 টুকরা, তুমি ধনী, তোমারও 3 টুকরা। পার্থক্য হবে? কোনো ব্যবধান আছে? তার দুনিয়াতে কিসের অহংকার করতেছি? কিসের টাকা, কিসের বাড়ি, কিসের সম্পদ? তুমি যত বড় মালিক হও না কেন, গরিবকে যেইভাবে কবর দেওয়া হবে, তুমি ধনী, তোমাকেও সেইভাবে।
পার্থক্য করা হবে? কোনো পার্থক্য নাই। ভাবুন, নিজের দিলের কাছে প্রশ্ন করুন, আমি কেন কিসের অহংকার করতেছি? কিসের টাকা? ছেলে লক্ষ লক্ষ টাকা কামাই করে, বাপের পা মাটিতে লাগে না, গরিবরে মূল্যায়ন করে না, মানুষে মানুষ মনে করে না। কি এরকম লোক হয় না সমাজে? বহু লোক আছে না? গরিবের জমি বাড়ির পাশে চলে বলে যেভাবেই হোক দখল করে নিতে হইবে, টাকা আছে, কেউ দেয় 50,000, আমি দেব 70,000, তবুও আমার লাগবে। কি এরকম হয় না? এই জমি নিয়ে কি কবরে যাওয়া যাবে? টাকা নিয়ে কবরে যাওয়া যাবে? তাহলে গরিবের কবর যতটুকু, ধনীর কবর তার চেয়ে বড় হবে। সুতরাং কিসের অহংকার, কিসের পার্থক্য? শুধু তাই নয়, কবরের ভিতরে আপনাকে আমাকে যেইভাবে রাখা হয়, কবরে রাখার পূর্বে আমরা জানি জানাজার নামাজ পড়া হয়। দেখেন, দুনিয়াতে আমার শক্তি ছিল, আমার জন্য সব আলাদা হইতো। এখন জানাজার নামাজে দাঁড়াইয়া ইমাম রিকশাওয়ালার জন্য যতটা দোয়া পড়বে, আমি ধনী আমার জন্য কি তার চাইতে বেশি দোয়া হবে নি? কি তাকবীর একটা বেশি দেওয়া হবে? দুইটা বেশি দেওয়া হবে? গরিবের জন্য তাকবীর কম, ধনীর জন্য তাকবীর বেশি হবে? তাহলে নামাজ হবে? গরিবের জন্য দোয়া 3টা, ধনীর জন্য দোয়া 4-5টা হবে? কোন পার্থক্য? শুধু তাই নয়, কবরে যখন রাখা হয়, আমরা জানি আমাদের দেশে যখন মানুষ মারা যায় কবরে রাখা হয়, কবরে কোনো বিছানা থাকে না। কি থাকে নাকি? খাট পালন বিছানা কোনো কিছু দেওয়া হয় না। হে মুসলমান, তোমার বাড়িতে কম্বল গায়ে দেওয়ার মানুষ নাই, এত কম্বল জমা হয়েছে, গায়ে দেওয়ার মতো মানুষ নাই। নাতি শহরে গেলে কম্বল লইয়েছে, ছেলে নিয়েছে, জামাই নিয়েছে, এত কম্বল গায়ে দেওয়ার লোক নাই। আলমারির ভিতরে প্যাকেট কইরা পইরা থাকে। তোমার বাড়ির পাশে গরিব কম্বল গায়ে দিতে পারে না, শীতে 500 টাকা দিয়ে কম্বল কিনা গায়ে দিতে পারে না, আর তোমার আলমারির ভিতরে 10,000 টাকা দামের, 5,000 টাকা দামের কম্বল অবশিষ্ট রয়ে গেছে, ব্যবহার করার মানুষ নাই। তুমি মহিলা গেলে কেউ বলবে না 10 থেকে 15টা কম্বল আলমারির ভিতরে সাজাইয়া রাখা গেছে। কম্বলের তো অভাব নাই, কবরটা মাটির ভিজা ভিজা লাগে, কাদা কাদা লাগে, তো 2টা কম্বল মাটির নিচে বিছিয়ে দেই, সম্পদ তো কমে যাবে না? ইসলাম বলে না, না, সম্ভব না। ইমাম সাহেব বলবে কম্বল নিচে দেওয়া যাবে না। দিবে? দিবে? তাহলে কার জন্য রেখে গেলেন? এই শীত আইছে, কত গরিব মানুষ 200 টাকা দিয়ে একটা শীতের পোশাক কিনা গায়ে দিতে পারেন, আছে না নাই? আছে না নাই? অনেক ধনী শীতের পোশাক প্রতি বছর বছর কেনে, ঘরের ভিতরে 2-5টা এক্সট্রা জমা আছে, কিন্তু একটা গরিবের ডাক দিয়ে দেয় না, দিতে চায় না। কবরে নিয়ে যাবেন? কবরে নিয়ে যাবেন? এই পোশাক আলমারির ভিতরে ঝুলবে, ছেলে মেয়ে দেখবে আর কানবে, বাবার পোশাক এখানে ঝুলতেছে, বাবা দুনিয়ার জমিনে নাই, পারলো না একটা পোশাক কবরে দিয়ে দিতে। কিসের অহংকার, কিসের পার্থক্য, কিসের কি? সুতরাং বুঝতে হবে, আমি যত বড় মেয়ে হই না কেন, কবর ধনীর জন্য যা, আমি গরিবের জন্য তা। কি পার্থক্য আছে? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? বিরক্ত হচ্ছে না তো? ইনশাআল্লাহ এখন মূল আলোচনায় ঢুকব। কবরে রাখার পরে বলেন, প্রতিটা ব্যক্তিকে কবরে রাখার পরে, মুসলমান হোক চাই যে ধর্মেরই হোক না কেন, কবরে রাখার পরে 2জন ফেরেশতা আসে না নাই? কয়জন ফেরেশতা আসে? জোরে বলেন, পিছন থেকে বলেন, কয়জন ফেরেশতা? 2জন ফেরেশতা আসে। এইটা কয়টা প্রশ্ন করে? জোরে বলেন, পিছন থেকে বলেন, 3টা প্রশ্ন করে। আমার কাছে আশ্চর্য লাগে, ইদানিং দেখছি, ইউটিউবে দেখি, এক ভাইয়া রাস্তায় অনেক শিক্ষিত লোকদের ধরে জিজ্ঞেস করে, ভাই সূরা ফাতিহার ভিতরে কয়টা আয়াত আছে? যারা একটু দেখছেন, দেখেন না, জিজ্ঞে, লোকটা বিএ পাস করছে, এমএ পড়ে, মাস্টার পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ভালো পজিশনে পড়াশোনা করে, জিজ্ঞায় এই কয়দিন ধরে দেখতে, জিজ্ঞে, ভাই সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে বলেন তো? মুসলমানের সন্তান কইতে পারে না।
কি জানাই দিয়েছিলেন হয় না, দেখছি না, আছে না, আমি দেখি প্রায় দেখি, কইতে পারে না, কয়েকটা আপনি এতটা বলতে পারেন জানি না, অথচ বিয়ে পাস করছে, এমএ পাস করছে, মুসলমানের সন্তান। বলে ফজরের নামাজ কয় রাকাত? সেদিনকে দেখছি জিজ্ঞেস, বলে ভাই ফজরের নামাজ কয়? মুরব্বী দাড়ি দাড়ি পাকা, ফজরের নামাজ কয় রাকাত? কয় 6 রাকাত মনে হয়। সেদিনকে দেখি জিজ্ঞেস করছি একটু, কি আশ্চর্য মুসলমান, জানে না। জিজ্ঞেস করে ভাই, জিজ্ঞেস করছে, বলেন তো আমাদের বিশ্ব, আমরা যেই দুনিয়া যেখানে আছি, আমাদের নবীর নাম কি বলেন তো? বলতে পারে না। শিক্ষিত মানুষ, মূর্খ না, শিক্ষিত মানুষ নবীর নাম জানে না। জিজ্ঞেস করবে না কবরে গেলে? দুনিয়াতেই তুমি জানো না, কবরে গেলে বলবা দৌয়া। খবরে কি করবে? দুনিয়াতেই জানে না। শিক্ষিত মানুষ, এই শিক্ষার কোনো মূল্য, যেই শিক্ষার ভিতরে ইসলাম নাই, যেই শিক্ষার ভিতরে আল্লাহর পরিচয় নাই, যেই শিক্ষার ভিতরে রাসূলের পরিচয় নাই, যেই শিক্ষার ভিতরে কোরআনের পরিচয় নাই, ওই শিক্ষার কোনো মূল্য। কথা কি বুঝেন? কবরে কয়টা প্রশ্ন করবে? হ্যাঁ, সবাই বলেন কয়টা? কমন প্রশ্ন, সবাই যায় 3টা প্রশ্ন করবে। এক, তোমার রব কে? নাকি বাংলায় তোমার পূর্ব কে? আমাদের পূর্ব কে? আমাদের রব কে? বুঝলাম না, এতগুলা মানুষ, আপনাদের সাথে কি আল্লাহর সাথে কোনো দুশমনী আছে, শত্রুতা আছে? না বলে আল্লাহ ঠান্ডা বেশি দিয়েছে এই জন্য তোমারে ডাকবো না? তো এতগুলো মানুষ আল্লাহ শব্দটা বলার সঙ্গে থরথর থরথর করে জমিনটা কাঁপবে, আর মুসলমান আস্তে আস্তে বলে আল্লাহ আল্লাহ। এটা কোনো কথা হইল? এটা কেমন কথা? বুঝে আসছে না। আমরা কেমন মুসলমান, দিলের ভিতর থেকে আল্লাহ শব্দটা বের হয় না। আরে ভাই, মুহাব্বতের সাথে যদি কেউ আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে মুহাব্বত আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলে সাথে সাথে আমি আসমান থেকে বলি, ইয়া আব্দি, হে গোলাম তুমি আমারে বলাও কে? আমরা আল্লাহ কইতে জানি না জবান থেকে। বলুন, 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। আবার বলুন, আমাদের রব কে? সে আল্লাহ কয়জন? আবার বলুন, কয়জন? এক আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তুমি কোন ধর্মের মানুষ? জিজ্ঞেস করবে না? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? 3 নম্বর প্রশ্ন করবে, তোমার নেতাকে, তোমার রসুলকে? প্রশ্ন করবে কি করবে না? আমাদের রসুলকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। এই 3টা প্রশ্ন সবার কাছে করবে। কি কবরে রাখলে সবার কাছে করবে তো? ধনী গরিব, ফকির মিসকিন, নারী পুরুষ, সবার কাছে এই 3 প্রশ্ন করবে তো? আপনি কি মনে করেন এই 3 প্রশ্নের উত্তর দুনিয়াতে মুখস্থ করে গেলেই কবরে দেওয়া যাবে? দেওয়া যাবে? ভালো ভালো ব্যক্তি, আপনি মনে করেন যে ফেরেশতা দুজন কবরে আসবে, একে আমাদের মধ্যে এরকম ছোট ছোট ফেরেশতা আসবে? কি ছোট ছোট আসবে? কিতাবে কি বলে? এত বড় ফেরেশতা হবে যে এক একজন ফেরেশতার মাথার উপরে সারা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো যদি একত্রিত করে একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, কিতাবে আসতে 1 ফোঁটা পানি মাথার থেকে সিনা পর্যন্ত বাইয়া নামবে। কত বড় মাথা! এত বড় মাথাতে তার দেহটা কত বড়? সেদিকে যাব না, তার দেহটা অনেক বড়, সাধারণ কোন নয়। এত বড় ফেরেশতা যখন সামনে আসবে, বলেন হুঁশ থাকবে? হুঁশ থাকবে? আপনি আমি মাহফিল শেষ করে রাত 12টার পরে রাস্তা দিয়া এখান দিয়ে রওনা দিছেন, অন্ধকার রাত্র, হঠাৎ করে আপনি আমি তো সাধারণত লম্বা 5 ফুট, 5.5 ফুট বা 6 ফুট, আমার সাইডে যদি 2 ফুট লম্বা একটা মানুষ এরকম সাদা পোশাক গায়ে দিয়া মাথা হাতের উপরে সাদা কাপড় নিয়ে খাড়াইয়া থাকে, অবস্থা কেমন হবে বলেন? কেউ দাঁড়িয়ে কাছাকাছি নাই, মাকই আর বেকার সুযোগ থাকবে কি? থাকবে নাকি? ও জায়গায় ওই জায়গায় বেড়ে পেয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে এক জায়গায় দিয়ে যাবে। তাই এই সামান্য আমার সাথে 2 ফুট 3 ফুট লম্বা একজন ফিরে মানুষ দেখলে যদি আমার রাত্রে অন্ধকারে জায়গায় বেড়ে হয়ে যায়, তো কবরে এত বড় একজন ফেরেশতা যদি এইসা দাঁড়ায়, অবস্থা কেমন হবে? মনে করেন কি চাইলেই উত্তর দেওয়া যাবে? ইচ্ছা করলেই উত্তর দেওয়া যাবে? ওই ব্যক্তি বলতে পারবে যার সাথে এই 3 প্রশ্নের সাথে দুনিয়াতে সম্পর্ক ছিল।
কথা কি বোঝেন? কথা কি বোঝেন? এই তিনটা প্রশ্নের সাথে যাদের দুনিয়াতে সম্পর্ক ছিলেন, ইনশাআল্লাহ তিন প্রশ্নের উপরেই কথা বলবো যতটুকু সময় আছে, বেশি সময় নেই। এক নম্বর প্রশ্ন করবে কি, তোমার রব? জোরে বলেন, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন আমরা কবরে পেয়ে জিজ্ঞেস করবে তোমার রব কে? ওই ব্যক্তি বলবে যার সাথে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ছিল। কথা কি বোঝেন? যার সাথে সম্পর্ক নাই সে কি বলতে পারবে আমার রব হচ্ছে আল্লাহ? দুনিয়াতে 60 বছর বাঁচছি, 50 বছর বাঁচছি, 40 বছর জীবিত ছিলাম, আমার মালিক আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই দুনিয়াতে। কি এরকম লোক আছে না? আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই, তো ওই ব্যক্তি কি কবরে গিয়ে বলতে পারবে আমার রব হচ্ছে আল্লাহ? কি মনে করেন পারবে? কোনদিন পারবে না। এই আমাদের বাখেরগঞ্জের যিনি এমপি আছে, আমি তারে চিনি না, আমারও সে চেনে। এখন যদি আমি ফোন দেই অমুক জায়গা থেকে, বলছি আমি বিপদে পড়ছি সাহায্য করেন, উনি কি বলবে যে উনি আমার লোক বা ওনারে আমি চিনি? চেয়ারম্যানের বলে তো চিনি না, আমার পরিচয় বাঙ্গাইয়ে খায়, তো আগে যদি 2টা দিয়ে দাও, 5টার উপরে আমার নাম লই আরো 3টাতে, নাকি বল? ওই তো চিনি না, ও আমার নাম বাঙ্গাইয়ে খায়, ওর 5টার উপরে আরো 5টা লাথি মার। যার সাথে দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক নাই, তার সাথে কবরে গেলে সে কখনো বলতে পারবে না আমার রব হচ্ছে। আপনারা কি মনে করেন নামাজ না পড়লে মালিকের সাথে সম্পর্ক হয়? জোরে বলেন। রমজানে রোজা না রাখলে মালিকের সাথে সম্পর্ক হয়? হুজুরকে গাল দিলে বুঝি মালিকের সাথে সম্পর্ক হয়? হ্যাঁ, হুজুরকে গাল দিলে মালিকের সাথে সম্পর্ক হয়? আল্লাহ বলেন কি জানেন? কোরআনে আছে, যারা আলেমদেরকে গালি দিল আমি ওদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছি। কার কথা? কোরআনের কথা। আল্লাহ বলে যারা আমার আলেমদেরকে গালি দিল আমি তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছি। আর আপনি আলেমদের গালি দিয়ে আল্লাহর কবরে যাইয়া বলবেন আমার রব আল্লাহ, এটা কি মামু বাড়ির দুহুত্তরি? হ্যাঁ, কানালের দিনে কানাল হয়েছে, আমার বাড়িতে 5টা কেন আইল না? এত সোজা। এই পৃথিবীতে যে আমরা বেঁচে আছি, এই যে আমরা বেঁচে আছি, আজকে আমার মাথায় টুপি, আমার মুখে দাড়ি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদে গিয়ে নামাজ পড়ি, এইটা কি মনে করেন আসমান থেকে আল্লাহ এসে আমার কানে কানে বলে গেছে? কার মাধ্যমে শিখছি? আলেমদের মাধ্যমে। কাদের মাধ্যমে? কথা কি বুঝেন? আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমান। এই যে আমি মুসলমান, আমার বাবা যে মুসলমান, এটা আমার যোগ্যতা নয়, আলেমদের যোগ্যতার কারণে। বাংলার জমিনে যদি আলেম না হইতো, আলেম না আসতো, তাহলে আমার মুখে দাড়ি আসতো না। আজকে মুখে দাড়ি রেখা যদি আলেমদের গালি দেয়, ইমামরে গালি দেয়, মসজিদের ইমামরে গালি দেয় না? অনেক মসজিদের ইমামরে ঘাট ধাক্কাইয়া মসজিদ থেকে বাড়ি করে দেয়, এরকমও দেখছি। মসজিদে বসে সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবরে গালি দেয়। একবারও কি ভাবছেন ওই ইমাম যদি না থাকতো তোমার মুখে দাঁড়িয়ে আসতো? আপনার মেয়েটা যেই ইমাম পড়াইলো, আপনার ছেলেটারে যেই ইমাম কোরআন শিখাইলো, আপনার নাতিপুতিরে যেই ইমাম সাহেব যেই আলেমের নামাজ পড়া শিখাইলো, আজকে ওই আলেমের সাধারণত ভুল পাইয়া যদি আলেমরে আপনি গালি দিতেছেন, আপনি কি একবারও ভাবছেন আপনার নাতিটা কোরআন পড়া যার কাছ থেকে শিখছে সেই লোকটা না হইলে আমার নাতি কোরআন পড়া শিখতে পারতো না?